परम प्रेममय युग पुरुषोत्तम परम दयाल श्री ठाकुरेर आकुल चरण आमार कोटि कोटि प्रणाम। पुरुषोत्तम लीला संगिनी जगत लक्ष्मी मायर चरणे कोटि कोटि प्रणाम। परम पूज्यपाद श्री श्री बरदा परम पूज्यपाद बर्तमान श्री श्री आचार्यदेव अविन दादा एवं ठाकुर परिवारेर प्रत्येकेर चरणे आमार भक्तिपूर्ण प्रणाम। आज के ठाकुरेर 137तम जन्म शुभ महोत्सव उपलक्षे एखाने उपस्थित सकल इष्टप्राण दादा स्टेजे बसे आছেন আমাদের विशेष ज्ञानी गणी सकल ठाकुरेर पांजाधारी पवित्र पांजाधारी कर्मीबृंद আমাদের ঋত্বিকগণ তারপর যাজক অদূর্য সকলে আছেন। আমি সকলকে কোটি কোটি প্রণাম জানাই এবং সকল দাদা ও মায়েদের সকলকে প্রণাম। রানন্দিত জয়গুরু। সকাল থেকে এখানে ঠাকুরের এই জন্ম মহোৎসব খুব সুন্দরভাবে সকলে আমরা মিলে এই আনন্দ উপভোগ করছি। মায়েরা খুব সুন্দরভাবে মাতৃ সম্মেলন করলেন, তার আগে ছোট ছোট বাচ্চারা খুব সুন্দরভাবে গান কীর্তন তারা করলেন। এগুলো কি হচ্ছে আমাদের পরিবার থেকে একটা সংস্কার, সংস্কার মানে শিক্ষা। আমাদের এই ছোটবেলা থেকে আমরা এই অভ্যাসটা করাই, আমরা এগুলো করি। এগুলি করার একমাত্র কারণ হচ্ছে আমাদের এই সংস্কার যখন হয়, মানে সংস্কার মানে একটা নিয়ম পদ্ধতি কায়দা কানুন পরিবারে চলার জন্য, সেগুলো যখন সুন্দর হয় তখন অটোমেটিক ভাবে সেই পরিবারটা সুন্দরের দিকে যায় ধীরে ধীরে। ঠাকুর বললেন আমরা প্রত্যেকটা মানুষ ভালো থাকার জন্য চেষ্টা করি, সবাই চাই জীবনে ভালো থাকতে। আমার ছেলে ভালো হোক, আমার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল বড় বড় বিশেষ একটা কিছু হোক, সবাই আমরা চাই, কিন্তু চাই না, সবাই চাই। কিন্তু ঠাকুর বললেন কি ভালো খালি চাইলেই তো হবে না, এই ভালো যদি চাই তবে আমাদের ভালোর অভ্যাস করতে হবে, ভালো কর্ম করতে হবে, ভালোর পথ আমাদের জীবনে বেছে নিতে হবে, তবেই আমাদের জীবনের মঙ্গল হবে। আমরা বলি অনেক করি কম। ঠাকুর বললেন বলে বেশি করে কম, নিজেই হয় নিজের জম। আমরা প্রত্যেকটা মানুষ নিজে নিজের জন্য দায়ী। আমরা যা আমাদের জীবনের কর্ম সেই কর্মফল আমরা ভোগ করি, অথচ আমরা বুঝতে পারি না কেন হচ্ছে। শেষ পর্যন্ত আমরা ঠাকুরকে দোষ দেই। আমি 20 বছর হলো দীক্ষা নিলাম, 40 বছর আগে দীক্ষা নিছি, কোথায় আমার তো কিছু পরিবর্তন হয়নি। ঠাকুর তো বললেন যজন যাজন ইষ্টবৃত্তি করলে কাটে মহাভীতি। ঠাকুরের বিধান যজন যাজন, যজন অর্থাৎ গুরুর কাছ থেকে যে মন্ত্র আমি পেয়েছি সেই মন্ত্রের প্রতি আমার শ্রদ্ধা ভক্তি টান, এগুলো যদি না হয় আমি আমার সারা জীবন ধরে ঠাকুরের কাজ করব। আমি দীক্ষা নিছি এই শব্দ আমি মুখ দিয়ে বলবো, কিন্তু আমার কাজ কিছু হবে না। তাই ঠাকুর বললেন বিধির বিধান পালবি যেমন, যতটা বা যতটুকু, কেটে সেটে ফল পাবিও ততটুকু। আমরা যা করব তাই পাবো। আমি করব মানে 16 আনা, তার ভিতরে 14 আনা ভুল, তাহলে ফল কয় আনা? 2 আনা। সেই 2 আনাই আমরা পাচ্ছি। তাই ঠাকুরকে আমরা বুঝতে পারছি না, ঠাকুরকে জানতে পারছি না। ঠাকুরের প্রতি আমাদের ভালোবাসা যে টান, সেই টান হচ্ছে না। ঠাকুর বললেন ইষ্টপদে টান না হলে জপ করিস বাকি, লাখো জনম করলেও জপ লাভ হবে ফাঁকি। সারা জীবন ধরে আমি দীক্ষা নিছি, আমার ছেলে মেয়ে আজ পর্যন্ত ইষ্টভীতি করে না। আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, মা বাবা কোনো মতে তার নামে ইষ্টভীতি করতেছে, পাঠাচ্ছে। পাঠানো মানে কিরম? আমি আমার ইচ্ছায় পাঠাচ্ছি না, কেউ আমাকে ফোর্স করছে। দাদা ইষ্টভীতিটা তো হয়ে গেছে এই মাসটা, তাই দাদা কবে হলো? এই তো 2-3 দিন আগে। ঠিক আছে দাদা আমি দিয়ে আসবো। মানে ঠাকুর বলেন এটা ইষ্টভীতি হয় না। এটা ইষ্টবৃত্তি কখন হবে? যখন আমার মনে থেকে, এখানে আমরা গুরুভাই আছি, বিশেষ করে অন্য সম্প্রদায়ের লোক অনেক কম আছি, যখন সামনে অনেক লোক থাকে তখন মানুষের ভিতরে ভাব জাগে বলার। তো এখানে আমরাই আছি, তো কি বলবো? আমাদের কথাই বলি। আমরা যখন ঠাকুরের দীক্ষা নিছি তখন আমাদের ঋত্বিক দেবতা যারা থাকেন, যাদের মাধ্যমে আমরা এই মহানাম মহামন্ত্র অমৃত নাম আমরা পাই, তারা আমাদেরকে বলেন সকাল সন্ধ্যায় আমাদের ঠাকুরের প্রার্থনা করা, সকালে সূর্য ওঠার আগে ইষ্টবৃত্তি করা, ভোরে অতি ভোরে ওঠে প্রত্যেকদিন নাম ধ্যান করা। এগুলো হচ্ছে আমাদের স্কুলের, আমাদের এই যে আমরা যেই জগতে আমরা যে স্কুলে ভর্তিছি সেই স্কুলের একটা শিক্ষা শুরু হয় এখান থেকে, ইষ্টবৃত্তির থেকে। ইষ্টবৃত্তি আমরা 80% লোক ঠিক করি না, সবাই গলত করি। কেউ রাগ হবেন না, ঠাকুরকে যেমনি দেবো ঠাকুর তেমনি আমাকে তার প্রতি ভক্তি শ্রদ্ধার যে টান সেগুলো আমার ভিতরে অটোমেটিক ভাবে তৈরি হবে। আমরা ঠাকুরকে বুঝতে না পারার একই কারণ, প্রত্যেকটা মতে যে যেই মতে আছি ঠাকুরের যে নিয়ম নীতি বিধান আছে আমরা সেগুলোকে সত্যি সত্যি পালন করি কি না করি প্রত্যেকটা মানুষ আমরা নিজে জানি, অন্য কেউ জানবে না আমার ঘটনা।
আমি কতটা ঠাকুরকে ভালোবেসে ইষ্টবৃত্তি দান করছি। ইষ্টবৃত্তি মতলব ঈশ্বরের প্রতি আমার টান থাকার জন্য যে নিয়ম নীতি ঠাকুর আমাকে দিলেন, সেগুলিকে যদি আমি কাটায় কাটায় পালন করি, সেটাকেই আমি বুঝি আমার মতো সেটাই ইষ্টবৃত্তি। তার প্রতি আমার টান বাড়ানোর জন্য যে পদ্ধতি তিনি বললেন, সেই রাস্তায় যদি আমি চলি, ঠিক মতো যদি চলি, তবেই তার প্রতি আমার টান হবে, নতুবা হবে না, সে যেই মতে পথে থাকে। তো ঠাকুর বললেন সকালবেলা উঠে ঠাকুরের নাম করতে হবে। এই নামের ভিতরে আছে মহাশক্তি। আমরা যদি সেই শক্তিকে জাগ্রত না করার জন্য, মানে জাগ্রত করার জন্য যে নিয়ম আছে সেটা যদি না করি, তাহলে আমার ভিতরে ঈশ্বর ভাবনা কিভাবে আসবে? আমি মাঠে ফসল লাগাইলাম, তাতে জল দিতে হবে, বীজ অঙ্কুর হবে, তারপরে সেখানে সার দিতে হবে, কিছুদিন পরে আবার তার দেখভাল করতে হবে, ঘাস বাঁচতে হবে, অনেক রকম ফর্মুলা। সেই ফর্মুলা মাফিক আমি যদি না চলি, তাহলে আমার জমির ফসল ভালো হবে না, কোনো মতে হবে। কারো 30 কুইন্টাল, আমার 15 কুইন্টাল, কারো 12 কুইন্টাল, কারো 35 কুইন্টাল, এরকম ভাবে হচ্ছে। কিন্তু যেরকম দেখভাল হবে সেরকম হবে। আমরা ঠাকুরকে বুঝতে না পারার একই কারণ, ঠাকুর যে নিয়ম নীতি বিধান আমাদেরকে দিলেন, সেগুলোকে ঠিক করে আমরা করার জন্য সবাই চেষ্টা করব। তবেই আমাদের ঠাকুরের প্রতি যে শ্রদ্ধা, ভালোবাসা, টান, সেগুলো হবে। ঠাকুর বললেন টান যদি তৈরি করতে হয়, তাহলে তার নিয়ম নীতি বিধান সেই লাইন মতন চলতে হবে। আমরা কি করি, প্রত্যেকটা মানুষ আমাদের বৃত্তি প্রবৃত্তির একটা খোরাক আছে। বৃত্তি প্রবৃত্তি মানে যেখানে না গেলে আমার জীবনের জন্য মঙ্গল, যা কর্ম না করলে আমার জীবনের জন্য মঙ্গল, যা না দেখলে আমার জীবনে মঙ্গল হবে, এর প্রতি আমাদের প্রত্যেকটা মানুষের বেশি নেশা থাকে। যেখানে আমার গেলে মানে কোনো না কোনো ক্ষতি হবে, কিন্তু সেই জায়গায় আমার যাওয়াই লাগবে, কেউ বলুক না বলুক, আমি পলায় পলায়ও যাবো। মানে আমি বলছি সত্যি, আমার মতন করে আমি বলছি, যেখানে আমার জীবনের জন্য উপযুক্ত না, সেই জায়গায় আমি যাব, বা আমার মন আমাকে সেখানে নিয়ে যাবে। ঠাকুর বললেন এই বৃত্তি প্রবৃত্তির যে টান, এর থেকে আমাদের বাঁচতে গেলে কি করা লাগবে? একটা আদর্শ গুরু ধরতে হবে আমাদের জীবনে, একটা গুরু মার্গ আমাকে ধরতে হবে। আর সেই রাস্তায় যদি আমি চলতে পারি, আমার গুরুর আদেশ নির্দেশ মেনে যদি আমি চলতে পারি, তাহলে এই বৃত্তি প্রবৃত্তি আমার ভিতর থেকে ধীরে 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 বিদায় নেবে। যাকে আমরা বলি ষড়রিপু। এই রিপুর হাত থেকে, রিপু মানে শত্রু, আমার জীবনের যারা পরম শত্রু, যা আমাকে ঠাকুরের পথে যেতে বাধা দিচ্ছে, তাদেরকে আমার জীবন থেকে যদি আমি ত্যাগ করতে চাই, তাহলে একমাত্র ঠাকুরের এই নাম, যে নাম আমরা পেয়েছি, সেই নাম মহানাম জপ করতে হবে। এই নামের ভিতরে আছে অসীম শক্তি। একটা বিদ্যুতের তারের ভিতরে যে ক্ষমতা আছে আমরা কেউ অনুভব করব না, দেখলে দেখা যাবে একটা সাদা তার খালি, কিন্তু তার ভিতরে বিরাট ক্ষমতা আছে। তাকে ধরার সঙ্গে সঙ্গে মানুষকে সেকেন্ডের ভিতরে মানে কিছু একটা শেষ হয়ে যাবে সেই মানুষটা। আমাদের এই মহান নাম, সেই নামের ভিতরে সেই মহাশক্তি। আমার এই ষড়রিপু, যা আমার ভিতরে, রিপু মানে শত্রু হিসাবে আমার ভিতরে কাজ করছে, তাদেরকে দমন করতে গেলে একমাত্র এই নাম পারবে সেই আমার রিপুকে দূর করতে। যেরকম একটা যোগ, অনেক বাংলাদেশের লোক তারা চেনেন, যোগ জলের ভিতরে থাকতো, সেই যোগ কিন্তু মানুষকে ধরে, এরকম একটু সাধারণ একটা যোগ, সে মানুষকে ধরে, কিন্তু তাকে টানলে ছাড়ে না। 1 ইঞ্চি যোগ 3 ইঞ্চি হয়ে যায় টানার পরে, গুলটির রবারের মতন। দেখছেন হয়তো অনেকে যারা বয়স্ক লোক আছেন, আমিও জানি, আমিও বাংলাদেশের লোক। কিন্তু তো সেই যোগ এরকম টানলে 3 ইঞ্চি বাড়ে। সেই যোগের মুখে যদি অল্প একটু চুন দেওয়া হয়, সাথে সাথে যোগ কিন্তু সেই মানুষকে ছেড়ে দেয় সেকেন্ডের ভিতরে। 1 সেকেন্ড টাইম লাগে না। দেখেন একটা যোগ যা দুই হাত দিয়ে টানে ছুটান যায় না, সেই যোগের মুখে 1 ফোঁটা চুন কোনো মতে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই যোগটা কিন্তু তাকে ছেড়ে দেবে। আমাদের ভিতরে এই নাম ঠিক তেমনি কাজ করে। আমার এই ষড়রিপু, আপনি যত হাজারো লাখো চেষ্টা করবেন, একে তারে কোনোদিন আমার দেহের থেকে আমি আলাদা করতে পারবো না। যদি এই নাম অস্ত্র যদি আমি সেই নাম করি, তবে আমার সেই ষড়রিপু তারা ধীরে ধীরে আমার থেকে বিদায় নেবে। যাই হোক, আমি সকলের মঙ্গল প্রার্থনা করি। পরম দয়ালের শ্রীচরণে আমরা সকলে পরম পিতার সন্তান, আমরা সকলেই চাই মঙ্গল। তাই ঠাকুর বললেন মঙ্গল যদি চাই, তবে আমাদের কিছু ভালো করতেই হবে। সকলের কাছে প্রার্থনা, আমরা সকলে ইষ্টপথে চলবো। ঠাকুরের নির্দেশিত পথ আমাদের জীবনের একমাত্র শ্রেষ্ঠ পথ। সকলের মঙ্গল প্রার্থনা করি, আমার 2 কথা এখানে শেষ করি। জয় গুরু।